যে ভালো আর যে মন্দ আপনার চোখের সামনে জানা আছে। যে আল্লাহকে ভয় পায় না, মানুষের ভয়, মানুষকে সে ভয় পায় না, তাকে ভোট দেবেন, দেশের হক লুটে পুটে খাবে। 2,000, 5,000, 10,000 টাকা খাইয়ে ভোট দিয়ে দিয়েছেন, অথবা দল জিতের জন্য, অথবা কোনো ভালো মানুষের পর প্রতিহিংসা আছে রাগ করে তারে ভোট না দিয়ে উল্টো ডালে দিয়ে দিয়েছেন। এর খেসারত আপনাকে দেওয়া লাগবে লাগবে লাগবে। সাবধান থাকবেন। এই জন্য আগামী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট আপনার আমানত, আপনি বুঝে শুনে জায়গা মতো দেবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? ঠিক আছে তো ইনশাআল্লাহ? ভুল যেন কোনোদিন করবেন না। আল্লাহ হেফাজত করুক। আমাদের মাগুরার কাছে নিজের দেশের ভাই বিরাদারের মতো সম্পৃক্ত ছিল। উনার নাম শুনলে আমরা পঙ্গপালের মতো চলে যেতাম। কত কথা বলছে, সেই কথাগুলো মানছি। উনি যদি নির্বাচনে ভোট দেবো কারে এই কথাটা একটু বুঝাই দিয়ে যেত, তাহলে তো আমরা ওয়া জায়গা ভোট দিয়ে আজকে বিপদে পড়তাম না। এই অভিযোগটা করবেন। আপনার ভোট আপনি দেবেন, আপনার সিদ্ধান্ত আপনার কাছে। আমি শুধুমাত্র বলবো যে মানে এই দিক নির্দেশনাটা দেব, কোন জায়গা দেওয়ার মতো আর কোন জায়গা দেওয়ার মতো না, আপনি বুঝবেন। আল্লাহ নবী বলেন, মাল্লাম ইয়াখাফিল্লাহ লাম ইয়াখাফিন নাস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহকে ভয় পায় না, বলেন যে আল্লাহকে, সে মানুষকেও ভয় পায় না। যে আল্লাহকে ভয় পায় না, সে মানুষকেও ভয় পায় না। বিগত বহুজন আমাদের নেতা ছিল, বিগত বহুজন আমাদের নেতা ছিল, কোন দলে ছিল আমি তা বলবো না, বহুজন আমাদের নেতা ছিল, তারা আমাদেরকে একটা পয়সার, একটা কি বলে কাটালমের ভয় আমাদেরকে পায় না। তারা যখন নেতা হয়ে যায়, আমাদের চোখের সামনে থেকে আমাদের পাওনা মালগুলো লুটে পুটে খেয়ে ফেলাই দেয়, আমাদের রাস্তার খোয়া খেয়ে ফেলাই দেয়। 6 কিলোমিটার রাস্তা করে শেষ করতে না করতে রাস্তার এই পাশে টিউমার, বিস্ফোড়া, খাইজনি, চুনকনি, সেই খোয়া জুস জুড়ে খালের মধ্যে চলে যায়, ওর পিস খেয়ে ফেলাইছে। আমরা তো কিছুই করতে পারি না। আমাদের টোন খায়, মন খায়, রাস্তা খায়, বিজিএফ কার্ড খায়, পঙ্গু ভাতা খেয়ে ফেলাই দেয়, আমাদের দেশের মালামাল সব চুরিয়ে রেখে ফেলাই দেয়। আমরা কিছু করতে পারি না, কারণ তারা লিডার, তারা বিশাল বড়। যদি কৈতালি কোন বিপদে ফেলাই দেয়, কারণ আমাকে তারা একটু ভয় পায় না। কেন ভয় পায় না? সে আল্লাহকেই ভয় পায় না। সে কাকে ভয় পায় না? আল্লাহকে ভয় পায় না। যে আল্লাহকে ভয় পায় না, সে নামাজ পড়ে না। আল্লাহরে কে ভয় পায় না? একটু বুঝাই দেই। যে নামাজ পড়ে না, সে আল্লাহরে ভয় পায় না। যে রোজা রাখে না, আল্লাহরে ভয় পায় না। হজ ফরজ সে করে না, আল্লাহকে ভয় পায় না। আল্লাহকে ভয় পায় না, তাই তো সে যাকাত দেয় না। আল্লাহকে ভয় পায় না, তাই তো সে পর্দা করে না। আল্লাহকে ভয় পায় না, তাই তো সে দাড়ি কাটে। আল্লাহকে ভয় পায় না, তাই তো সে সুদ ঘুষ খায়। আল্লাহকে ভয় পায় না, তাই তো মানুষের হক নষ্ট করে ফেলে। কথা বলুন ঠিক ঠিক না? যারা আল্লাহকে ভয় পায় না, তারা মানুষকে ভয় পায় না। আর যারা আল্লাহরে ভয় পায়, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, কান্নাকাটি করে, তারা মানুষের হক মারিয়ে খাতিও ভয় পায়। এখন আমাদের মূল শান্তি তো ওখানেই, যারা আমাদের হকগুলো যথাযথ বুঝিয়ে দেবে, এই মানুষগুলোই আমাদের জন্য শুভাকাঙ্ক্ষী আর হিতাকাঙ্ক্ষী। আপনি যদি বুঝে শুনে এইরকম অভদ্র অপদার্থকে আপনার ভোটটা দেন, অপদার্থ, তাইতে সে অপদার্থ সরমুনার দলের হোক, তাইতে অপদার্থ জামাত ইসলামের দলের হোক, তাইতে এই অপদার্থ মামুনুল হক সাহেবের দলের হোক, যদি এই অপদার্থকে আপনি ভোট দেন, ওই অপদার্থ অন্যায় করে যত গুনাহ কামাই করবে, আপনি কাবা ঘরের মধ্যে যদি জীবন ভরে ইতিকাফ করেন, আপনার আমলনামায় ওর গুনার ভাগ যাইতে থাকবে। এখন কে আপনার ভালো আছে? আমি কিন্তু দোষ কইছি হুজুরকে 3 দলের, জেনারেল কোন দলের নেতাকে দোষ আমি কইনি। ওনটা সাধ্য আছে, তলিরাটি ভালো মানুষ।